আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলুর দম তো আমরা মোটামুটি সারা বছরই খাই, তবে এই সিজনে কিন্তু আলুর দমটা প্রায় সব ঘরেই খাওয়া হয়। মোটামুটি সব মানুষ এই আলুর দমটা খেতে খুব বেশি পছন্দ করে। তাই আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে এবং খুব মজাদার একটি আলুর দমের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আলুর দমের জন্য প্রথমেই আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। যেহেতু আমি আলুর দম বানাবো, তাই আমি ছোট ছোট আলু বেছে নিয়েছি। আলুর দমটা ছোট আলু দিয়ে করলেই কিন্তু খুব ভালো হয়, আর বড় আলু দিয়ে করলে এটা মাঝখান থেকে কেটে নিতে হয়। এখন আমরা চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি প্রথমেই। এরপরে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করেছি। পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি হলে কিন্তু আলুর দমের গ্রেভিটাও ভারী হবে আর খেতেও টেস্টি হবে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এরপর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনটা পেঁয়াজের সাথে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়াও 1 চা চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকেও আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি, যাতে এই মশলাটা পুড়ে না যায়। পানির সাথে এরকম অল্প কিছু সময় মশলাটাকে আমি নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিব। এখানে মশলাটার পরিমাণ অনুযায়ী শুধু লবণটা অ্যাড করতে হবে, কারণ আমি যেহেতু আলুটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে করেছি, তাই আলুর জন্য কিন্তু এক্সট্রা করে এখানে লবণ দিতে হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা লবণটা বুঝে শুনে অ্যাড করবেন। আমি এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিব। হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটোটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আলুর দমে কিছুটা টমেটো অ্যাড করলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়, আর এই গ্রেভির থিকনেসটাও অনেকটা বাড়ে। আমি কিছুক্ষণ এগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিব। আলুর দমের ক্ষেত্রে কিন্তু মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে কষাতে হয়। মশলার পরিমাণ এবং কষানোটা ঠিকঠাকভাবে হলেই কিন্তু আলুর দমটা পারফেক্ট হয়। এই অবস্থায় আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। মরিচ বা মরিচের গুঁড়ার পরিমাণটা কিন্তু আপনারা যেরকম ঝাল খান তার উপরে ডিপেন্ড করে অ্যাড করবেন। আমি পার্সোনালি আলুর দমের ক্ষেত্রে একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি। এই মশলাটাকে আমি আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আমার মশলাটা কিন্তু এই অবস্থায় কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে, তাই এখানে এটা নতুন করে সেদ্ধ হওয়ার মতো কিছু নেই। তবে কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে এভাবে রান্না করে নিতে হবে, যাতে মশলাটা এর মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে। আর অবশ্যই এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। আমার আলুর দমটা কিন্তু এই অবস্থায় প্রায় হয়ে গেছে। সবশেষে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিচ্ছি। ধনিয়া পাতা অ্যাড করার ফলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে, তাই এটা কিন্তু একদমই মিস করবেন না। ধনিয়া পাতা দেওয়ার পর কয়েক সেকেন্ড পরে চুলাটা বন্ধ করে দিলেই কিন্তু আলুর দম রেডি হয়ে যাবে। আমার আলুর দমটা কিন্তু এই অবস্থায় পুরোপুরিভাবে রেডি। এটার টেস্টটা কেমন হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই আন্দাজ করতে পারছেন। এটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসে, আর খেতে তো অসাধারণ স্বাদের। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আলুর দমটা রেডি করে নেওয়া যায়। তাই চাইলে আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনার ফিডব্যাক জানান। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।